নমস্কার বন্ধুরা, নিখিল রিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ মায়ের বিদায় পালা, এদিকে সমস্ত বরণডালা সব কিছু জোগাড় করা হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি ভাসানে যাওয়ার জন্য। ভাসানে যাব, কাকিমা এখনো রেডি হয়নি। কি করবি রে এগুলো? এগুলো মারা হবে রাস্তায়, সরস্বতীতে পাবে কি মারার জন্য। হ্যাঁ, আর এদিকে মাকেও সিংহাসন থেকে নামিয়ে ফেলা হয়েছে বরণের জন্য। মাও পুরো রেডি হয়ে গেছে মায়ের জিনিসপত্র নিয়ে যাবে বলে। চলো এবার বরণটা সেরে ফেলি। বরণের নিয়ম অনুযায়ী 3 জন নয় 5 জনকে নিতে হয়, কিন্তু ওখানে আমাদের যেহেতু লোক ছিল না, বড়মা বললো তোরা 3 জনে মিলেই বরণটা সেরে ফেল। বলতেই আমরা 3 জনে বরণটা শুরু করে দিয়েছি, কিন্তু 3 জনের কেউই বরণ কিভাবে করতে হয় আমরা জানতাম না। সেই জন্য বড়মা একটু দেখিয়ে দিচ্ছিল, তারপরে আমরা বরণগুলো করছিলাম। আর দেখো আমি এখন একটু মাকে জল মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম আর মনে মনে একটু বলছিলাম যে আমার ছোট দিদি আর বড় দিদির মাথায় যেন একটু বিদ্যে দেয়, বুদ্ধি দেয়, ওরা যেন একটু ভালো করে পড়াশোনা করে। আর বিশ্বাস করুন মনটা এত খারাপ হচ্ছিল, কদিন ধরেই বেশ খুব মজা করলাম, আনন্দ করলাম। আর আজকে যেই মায়ের বিদায়বেলা হয়েছে তখনই মনটা এত খারাপ করেছে, প্রায় কান্না পেয়ে যাচ্ছে। আর তারপরেই মাকে নিয়ে বের করা হয়েছিল গাড়িতে তোলার জন্য। আর তারপরেই যারা যারা আমরা গঙ্গায় যাব সবাই মিলে আমরা গাড়ির কাছে চলে এসেছিলাম। আর তারপরেই মা গঙ্গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর গঙ্গায় যাচ্ছি, গঙ্গার জল আনবো না সেটা তো হয় না, সেই জন্য আমি আগে থেকেই কালুর দোকানে জলের ড্রাম রেখে গিয়েছিলাম। আর একটুখানি গাড়িটাকে দাঁড়াতে বললাম, ওর থেকে ড্রামটা নিয়ে আমাদের গাড়িটা আবার গঙ্গার উদ্দেশ্যে রওনা নিল। আর দেখো আমরা সবাই মিলে কত মজা করছিলাম গাড়ির মধ্যে। আর ঠিক এই সময় আমরা হাওড়া হসপিটালের পাশ দিয়ে পাস করছিলাম। আমি সবাইকে বললাম আর চিৎকার করিস না, পেশেন্টরা সব উঠে যাবে। বলতেই আমরা মোটামুটি হাওড়া হসপিটালটা ক্রস করেই আমরা গঙ্গার ঘাটের দিকে পৌঁছে গেছি। আর এসে দেখি ভালোই লাইন পড়েছে, কিন্তু লাইন বেশি পড়লেও গাড়িগুলো খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলো, তাই আমাদের ভাসানে খুব একটা সময় লাগেনি, ওই আধ ঘন্টা থেকে 45 মিনিট। আর এই যে দেখছো প্রিয়বাবু আমাদের নাচছে, খুব সুন্দর নাচছে। अंग्रेजी बेबी को আর তারপরেই সরস্বতী মাকে গঙ্গা মায়ের কাছে দিয়ে ওরা গঙ্গার জল নিয়ে চলে এসছে। চলো এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ির দিকে রওনা দিই, অনেকটাই তো রাত্রি হয়ে গেছে। আর তারপরেই আমাদের সবাই চলে আসতেই আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। এরপর গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আর গাড়িতেও আমরা কত মজা করছি দেখো। আর দেখো গঙ্গার এপার থেকে গঙ্গার ওই পারটা কত সুন্দর লাগছে, সব বড় বড় বিল্ডিংয়ে আলোয় যেন আলোকিত হয়ে আছে, খুব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে পুজোর লাইটিং। আর আমরা এই মুহূর্তে হাওড়ার ঐতিহ্যবাহী বারেন কোম্পানির পাশ দিয়ে আমরা পাস করছি। আর এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। রাস্তায় খুব একটা লোক ছিল না, মোটামুটি রাস্তাটা একদম নিস্তব্ধই হয়ে গিয়েছিল।
পুরো রাস্তাটা প্রচুর মজা করলাম, প্রচুর চিৎকার হলো, নাচ হলো, সব কিছুই হলো। এবার মোটামুটি সবাই নিস্তব্ধ হয়ে গেছে, কারণ সবাইকারই গলায় ব্যথা হয়ে গেছে। আর তারপরেই আমরা বাড়ির কাছে এসে গেছি, আর বাপি এখানে ওয়েট করছিল। বাপিকে গঙ্গার জলগুলো দিয়ে দিলাম, আর তারপরেই আমাদের গাড়ি থেকে নামার পালা। চলো আমরা সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ফেসবুক থেকে যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।